নমস্কার। ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। আমরা আলোচনা করব দেবগুরু বৃহস্পতির মার্গী ভবন নিয়ে। অর্থাৎ আগামী 11ই মার্চ দেবগুরু বৃহস্পতি তিনি মিথুন রাশিতে মার্গী হচ্ছেন এবং তিনি এই মার্গী গতিতে মিথুন রাশিতেই থাকবেন 2রা জুন পর্যন্ত। তারপরে তিনি কর্কট রাশিতে তার তুঙ্গ ক্ষেত্র প্রাপ্ত হবেন। এই যে বৃহস্পতির এই সময় গতি, এটা কিন্তু অনেকটাই বেশি। পৃথিবী সাপেক্ষে বৃহস্পতির গতি বেশি, কারণ এটা তো আপেক্ষিক গতি, এটা রিলেটিভ মোশন ক্যালকুলেট করা হয়। এবং এখানে রাহুর যেহেতু দৃষ্টি রয়েছে, তাই বৃহস্পতিকে আমরা বলবো তিনি কিছুটা এক্সাইটেড স্টেটে রয়েছেন। যাই হোক না কেন, আজকে আমরা আলোচনা করব বৃহস্পতির এই মার্কিং গতি, এর কারণে সিংহ রাশি বা লগ্নের মানুষদের কতটা পরিবর্তন হতে পারে। একাদশে বৃহস্পতি, এটা ইটসেলফ একটা রাজযোগ। আর সেই একাদশে যখন পঞ্চমপতি দেবগুরু বৃহস্পতি থাকবেন, এটা তো অবশ্যই রাজযোগ হতে চলেছে। এবং সেই বৃহস্পতি যখন রাহুর দৃষ্টিতে তার কার্মিক প্রভাব অনেকটাই বেশি প্রাপ্ত হবেন, তিনি যখন অনেকটাই অ্যাক্টিভ হয়ে থাকবেন, সেই সময় এই একাদশ ভাব থেকে আমরা তো ভালো রেজাল্ট পাবই। সপ্তম ভাবের রাহু মঙ্গলের কম্বিনেশন, সেই কম্বিনেশনের ওপরে একটা নিয়ন্ত্রণ দেখতে পাওয়া যাবে। কিছুটা করব, কিছুটা করে দেখাবো, এই মেন্টালিটি সিংহ রাশি বা লগ্নের মানুষদের মধ্যে দেখতে পাওয়া যাবে। ইনফ্যাক্ট যারা অনেকটাই ইগো প্রবলেমে ভুগতেন, যারা অনেকটাই নিজেদের অবস্থা এবং অস্তিত্ব নিয়ে অহংকার বোধে ভুগতেন, সেই সমস্ত মানুষরা কিন্তু একটু গ্রাসরুট লেভেলে নেমে আসার চিন্তা করবেন। তারা মাটিতে নেমে কাজ করবার মানসিকতা পোষণ করবেন। সবার সঙ্গে মিলে থাকবো, সবাইকে নিয়ে চলবো, সামাজিকতা বোধ প্রবলভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে। শিক্ষা, সংস্কৃতি, পেশা, স্বাস্থ্য, উন্নতি, ম্যাট্রিমোনিয়াল রিলেশনশিপ, প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু আমরা ডেভেলপমেন্ট, বেটারমেন্ট দেখতে পাবো। ইনস্ট্যান্টেনিয়াস ডেভেলপমেন্ট, এটা আমরা সিংহের ক্ষেত্রে দেখতে পাবো। সিংহ রাশি বা লগ্নের মানুষদের বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হতে দেখতে পাওয়া যাবে। রাহু সপ্তমে বসে আছে, সেখানে বৃহস্পতির দৃষ্টি এবং মঙ্গল সেও সেখানে উপস্থিত। বাড়ির লোকজনরা চাইছে আপনি বিয়ে করুন, আপনিও ভাবছেন বিয়ে তো করা দরকার, পাওয়া যাচ্ছিল না পাত্র কিংবা পাত্রী। এবার সেই কম্বিনেশনটা তৈরি করে দিল দেবগুরু বৃহস্পতি। আপনি দেখলেন পাত্রী তো আমার ঘরের কাছেই ছিল, আমার চেনা পরিচিতর মধ্যেই তো সেই মানুষটা রয়েছে যে কিনা আমার সোলমেট। ফলে বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হতে দেখতে পাওয়া যাবে। ব্যবসার ক্ষেত্রে কন্টিনিউয়াসলি লস করে চলেছিলেন, লস 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 আর লস। এবার কিন্তু সেখান থেকে ঘুরে দাঁড়াতে আপনি সক্ষম হতে চলেছেন। নিশ্চিন্তে নির্দ্বিধায় সপ্তম ভাবের উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে। রাহু যে ক্ষতি করেছিল, এবার কিন্তু সেই রাহুই আরেকটা রিস্ক নিতে সাহায্য করবে। এইবার যে রিস্ক নেবেন তার জন্য টাকা লাগবে, সেই টাকার যোগান দেবে দেবগুরু বৃহস্পতি। রিস্ক নেওয়ার ক্ষমতা এবং টাকার যোগান, এই দুয়ে মিলে কিন্তু আপনি এগিয়ে যেতে পারছেন। নিশ্চিন্তে এবার আপনি এগিয়ে যেতে পারছেন এবং আপনার বেটারমেন্ট দেখতে পাওয়া যাচ্ছে। জীবনের বেশ কিছু গোপন অধ্যায় সেটা প্রকাশিত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, যেটা কিন্তু খুব একটা সুখদায়ক নয়। কিছু একটা কাজ করেছিলেন, তার জন্য একটা স্ট্রেস, তার জন্য একটা প্রেশার আপনার জীবনে চলে এলো, কিছু একটা সমস্যা সৃষ্টি হলো। এই ঘটনা কিন্তু আপনার সঙ্গে ঘটতে পারে। মানসিক অবসাদ থেকে নিজেকে মুক্ত করবার সুযোগ সেটা দেখতে পাওয়া যাবে। মান সম্মান, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা অনেক বেশি। সাকসেস রেট বাড়বে। ট্রিটমেন্টের ক্ষেত্রে যাদের সন্তান প্রাপ্তির চিন্তা রয়েছে, যারা সন্তান প্রাপ্ত হতে চাইছেন কিন্তু ভালো ট্রিটমেন্ট হচ্ছে না, তাদের ক্ষেত্রে কিন্তু সন্তান প্রাপ্তির সম্ভাবনা বাড়বে। সুতরাং একাদশ ভাবে বৃহস্পতি আপনার উন্নতি সূচক। সেটা আরোগ্য প্রাপ্তির ক্ষেত্রে হতে পারে, সন্তান প্রাপ্তির ক্ষেত্রে হতে পারে, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে হতে পারে, চাকরি প্রাপ্তির ক্ষেত্রে হতে পারে, মান সম্মান, যশ, পদ প্রাপ্তির ক্ষেত্রে হতে পারে। একাদশে বৃহস্পতি এটা বেনিফিশিয়াল। যাদের জন্ম কুণ্ডলিতে দেবগুরু বৃহস্পতি একটু ভালো জায়গায় রয়েছেন, যাদের মোটামুটি একটা ভালো দশা চলছে, তারা এই দশায় ভালো ফল পাবেন। এই ট্রানজিট তাদের জন্য পজিটিভ এবং ভীষণ পজিটিভ। বৃহস্পতি ফল দিবেন, চাকরি পাওয়ার সম্ভাবনা সেটা বাড়ছে, ভালো পার্টনার পেতে পারেন। আপনি ব্যবসা করতে চাইছেন, পরিকল্পনা আছে, বাট ফান্ডের শর্টেজ আছে, সেখানে কিন্তু আপনার টাকা পয়সা প্রাপ্তির সম্ভাবনা তীব্রভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে। খুব সহজভাবেই আপনার অর্থনৈতিক উন্নতি, এবং এই উন্নতি হবে সত্যি সত্যি চোখে পড়ার মতো। পরাশরী ও হোরাশাস্ত্রে বলা রয়েছে, লাভস্ত ইয়দি দেবজ বহু লাভং প্রগচ্ছতি, পুত্রবান ধনবান শ্রীমান ধর্মযুক্ত ভবেন্নরহ। অর্থাৎ লাভ স্থান, যাকে একাদশ ভাব বলা হয়, সেখানে যদি দেবেজ্য অর্থাৎ দেবগুরু বৃহস্পতি অবস্থান করেন, তাহলে প্রচুর লাভ আয় হয়, সম্পদ, অর্থ, ইচ্ছা পূরণে সাফল্য আসে, সন্তানের সুখ,
পারিবারিক সমৃদ্ধি, সম্মান প্রতিপত্তি এবং সৌভাগ্য বৃদ্ধি, ধর্মপরায়ণ এবং সৎ চরিত্র প্রাপ্তি, তার সঙ্গে সঙ্গে সৎ বন্ধু এবং শুভ সম্পর্ক লাভ। সৎ বন্ধু মানেই হলো গুড পার্টনার, যে আপনার বিপদে আপদে সমস্যায় আপনার সঙ্গে থাকবে এবং যার মাধ্যমে আপনার কিন্তু জীবনে উন্নতি দেখতে পাওয়া যাবে। আরও একটি সংস্কৃত শ্লোকে আমরা জানতে পারি, একাদশস্থ গুরুর যস্য নরো লাভ সমন্বিতঃ সর্বকার্যেষু সিদ্ধিঃ সৎ মৈত্রেয়ী সুখং ধনাগমঃ। অর্থাৎ একাদশ ভাবে যদি বৃহস্পতি থাকে, ব্যক্তি লাভবান হয়, জীবনের বিভিন্ন কাজে সাফল্য প্রাপ্ত হয়, বন্ধুদের থেকে সুখ এবং সাহায্য প্রাপ্ত হয়, তার নিয়মিত অর্থাগম এবং সমৃদ্ধি লাভ হয়। এরকম বহু বহু শ্লোক প্রত্যেকটি প্রামাণ্য গ্রন্থে আমরা পাই। দেবগুরু বৃহস্পতি, তার অসীম ক্ষমতা, জীবনে উন্নতি নিয়ে আসবার তার প্রচুর ক্ষমতা। জন্মকুণ্ডলিতে যদি মোটামুটি সাপোর্ট পাওয়া যায়, আধার যদি সঠিক না হয়, সেই ক্ষেত্রে সমস্ত যোগ সমস্ত গোচর ব্যর্থ হয়, এ বিষয়ে কোনো সংশয় নেই। কিন্তু যদি আধারের সাপোর্ট পাওয়া যায়, আপনার একটু প্রচেষ্টা থাকে, তাহলে এই বৃহস্পতি হলেন সেই বৃহস্পতি যিনি প্রায় 12 বছর পরে আপনার একাদশ ভাবে পুনরায় উপস্থিত হয়ে আপনার ভাগ্যকে সম্পূর্ণ পরিবর্তন করতে সক্ষম, আপনার ভাগ্যে একটা জোশ নিয়ে আসতে সক্ষম, আপনার ভাগ্য উন্নতি করতে সক্ষম। তাই এই বৃহস্পতির ওপরে ভরসা রাখা যায়। দেবগুরু বৃহস্পতি প্রেম, ভালোবাসা, বৈবাহিক সম্পর্ক ইত্যাদির ক্ষেত্রে যেমন উন্নতি করবে, ঠিক তেমনভাবেই গ্রোথ রেটকে বাড়িয়ে দেবে। প্রপার পার্টনারশিপ, প্রপার বিজনেস সিলেকশন, সেই সঙ্গে সঙ্গে ফিনান্সিয়াল সাপোর্ট, সমস্তটা কিন্তু পাবেন সিংহ রাশি বা লগ্নের মানুষরা, এবং আপনাদের জীবনে বেটারমেন্ট, ইমপ্রুভমেন্ট আসতে দেখতে পাওয়া যাবে, অবশ্যই যাবে। সাকসেসফুল আপনি অবশ্যই হবেন, এ বিষয়ে কোনো রকম কোনো সংশয় নেই, কোনো রকম কোনো সন্দেহ নেই। তাহলে এবার আমরা চলে আসব নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। সিংহ রাশির প্রথম নক্ষত্র মঘা। কেতুর প্রভাবে এই নক্ষত্র কিন্তু ডিসিশন দেওয়ার ক্ষেত্রে কিছুটা কনফিউজড রয়েছেন। একাদশে বৃহস্পতি সৃষ্টি করবে জ্ঞান যোগ, অর্থনৈতিক সাফল্য দেবে এই বৃহস্পতি। পেশাগত ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। কোনো কোনো সময় বেশ কিছুটা ইমোশনাল হয়ে পড়তে পারেন, রিলেশনশিপ ইস্যু ক্রিয়েটেড হতে পারে, আইনি জটিলতা বৃদ্ধির সম্ভাবনা সৃষ্টি হতে পারে, মান সম্মান, যশ, জোশ এবং প্রতিপত্তি প্রত্যেকটি বিষয় কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে। বেশ কিছু পৌরাণিক তথ্য, পৌরাণিক গ্রন্থ সম্পর্কে আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে ধর্মতত্ত্ব, বিজ্ঞান ইত্যাদির উপরেও আকর্ষণ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। কোনো পুরনো মানুষের সঙ্গে যোগাযোগ সৃষ্টি হতে পারে, ভাবনা চিন্তার গভীরতা বাড়বে এবং অবশ্যই অবশ্যই বাড়বে। প্রেমিক প্রেমিকা সম্পর্কের মধ্যে কিছু অস্থিরতা সৃষ্টি হতে পারে, রাজনৈতিক সক্রিয়তা বাড়তে চলেছে। সমস্ত রকম আইনি সমস্যা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করুন, নিজেকে ভালো রাখার চেষ্টা করুন, একটু ব্যস্ত রাখার চেষ্টা করুন। পরবর্তী নক্ষত্র পূর্ব ফাল্গুনী। প্রেমের ক্ষেত্রে কিছুটা অস্থিরতা সৃষ্টি হবে। একাধিক মানুষের সঙ্গে সম্পর্কে জড়িয়ে গিয়েছিলেন, এবার সেই সম্পর্ক থেকে নিজেকে মুক্ত করে নিয়ে আসার সুযোগ সেটা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। ভালোবাসার মানুষদের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে। কাজের ক্ষেত্রে প্রপার সিস্টেম ফলো করার টেন্ডেন্সি এটাও বাড়তে দেখতে পাওয়া যাবে। মান সম্মান, যশ, প্রতিপত্তি বাড়ছে। পূর্ব ফাল্গুনী শিক্ষাক্ষেত্রে প্রবল উন্নতি করতে সক্ষম হচ্ছেন। দু একটি ছোট্ট ছোট্ট নেগেটিভিটি রয়েছে। অতি সচেতনতা, অতিরিক্ত ভালো মানুষ হয়ে ওঠার চেষ্টা আপনাকে বিপদে ফেলতে পারে। মানুষকে ভরসা করে প্রতারিত হতে পারেন। মানুষকে বোঝার ক্ষমতা এটা কমবে। সোজা পথে অতিরিক্ত হাঁটার চেষ্টা সমস্যা সৃষ্টি করতে পারে আপনার জীবনে। প্রেমের ক্ষেত্রে উন্নতি তো রয়েছে, পড়াশোনার ক্ষেত্রেও উন্নতি রয়েছে, কিন্তু দুটোতে যদি টাসেল সৃষ্টি হয় তাহলে প্রেম কিন্তু এগিয়ে যাবে। সবাইকে ভালো রাখতে গিয়ে নিজেই নিজেকে বেশ খানিকটা অবহেলা করে ফেলতে পারেন পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মানুষজন, তখন বাড়বে সমস্যা। কোনো কোনো সময় বিলাসিতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, আর যখন এই বিলাসিতা বাড়তে দেখতে পাওয়া যাবে, তখন কিন্তু বেশ কিছুটা আত্মবিশ্বাস কমতে দেখতে পাওয়া যাবে। পরবর্তী নক্ষত্র উত্তর ফাল্গুনী। স্ট্রেট ফরওয়ার্ড বিহেভিয়ার বাড়তে দেখতে পাওয়া যাবে। একটু স্বার্থ সচেতন হয়ে উঠতে পারেন, যেটা ভীষণ পজিটিভ আপনার ক্যারেক্টারিস্টিক্সের ক্ষেত্রে। নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বাড়বে। রাজনৈতিক ক্ষেত্রে সাফল্য আসতে চলেছে। আগুন থেকে বিপদের সম্ভাবনা রয়েছে, তবে বড় বিপদ এড়িয়ে যেতে পারবেন। একাদশে বৃহস্পতি মানেই বিপদ মুক্তি, আগে বিপদ পরে মুক্তি। তাই নিজেকে একটু সাবধানে রাখার চেষ্টা করুন। বড় সমস্যা থেকে কাটিয়ে উঠবেন, কিন্তু ছোট সমস্যাগুলি আপনাকে ব্যতিব্যস্ত করে তুলতে পারে। আত্মীয় কুটুম্ব পরিজন এদের দ্বারা কিছুটা সমস্যায় পড়তে পারেন, একটা দ্বিধার মধ্যে পড়তে পারেন। খুব কাছের একজন মানুষ, তিনি টাকা চাইলেন,
টাকা আছে আপনার কাছে, কিন্তু আপনার মনে হচ্ছে টাকা দিলে সে আর সেই টাকাটা ফেরত দেবে না। এই ক্ষেত্রে কিন্তু স্ট্রেট ডিসিশন নিন, বলুন হবে না, সরাসরি বলুন করে দেব না। না বলতে শিখুন, এটাই সেই সময়। যদি না বলতে পারেন তাহলে নিজে কিন্তু বিপদে পড়তে পারেন, বেকায়দায় পড়তে পারেন। নিজেকে নিয়ন্ত্রণে রাখুন আর ভালো থাকুন। এবার আমরা চলে আসব প্রতিকারের কথায় এবং তারপরে আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর। সিংহ রাশি বা লগ্নের মানুষদের এই বৃহস্পতি সঞ্চারজনিত কোনো প্রতিকারের প্রয়োজন নেই। তবে এই বৃহস্পতি সঞ্চারকে পুরোপুরি ইউটিলাইজ করতে নিজের আত্মশক্তিকে বৃদ্ধি করার চেষ্টা করুন। ধ্যান, জপ ইত্যাদি করা যেতে পারে। ইষ্টমন্ত্র জপ করতে পারেন। পূজা পাঠ আপনাদের জন্য অত্যন্ত পজিটিভ এবং শুভ। নিজেদেরকে ভালো রাখার চেষ্টা করুন। ছমুখী রুদ্রাক্ষের ধারণ আপনাদের সাকসেস রেটকে আরেকটু বাড়িয়ে তুলতে সাহায্য করবে। জীবনে বারবার প্রচেষ্টা আপনার ব্যর্থ হচ্ছে, চাকরি পাওয়ার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন, সাকসেস আসছে না, কোনো একটা বিশেষ বিষয় প্রাপ্তির জন্য লড়াই করে যাচ্ছেন, লোনের জন্য অ্যাপ্লাই করছেন, লোন স্যাংশন হচ্ছে না, হতে পারে এটা আপনার প্রচেষ্টার অভাব রয়েছে। আবার এটাও হতে পারে যে এটা আপনার দুর্ভাগ্য, কোনো না কোনো কারণে গ্রহ অবস্থান আপনাকে সাপোর্ট করছে না, কোনো না কোনোভাবে আপনার বাড়ির উত্তর দিকটি ডিস্টার্বড হয়ে রয়েছে, অথবা কোনো না কোনোভাবে আপনার নাম সরাসরি রাহুর সঙ্গে কমিউনিকেট করেছে। এর কারণে কিন্তু ক্রমাগত দুর্ভাগ্য আপনাকে গ্রাস করতে পারে, ক্রমাগত অস্থিরতায় ডিস্টার্বড হতে পারে আপনার সাধারণ জীবন, পারিবারিক জীবন, সাংসারিক অবস্থা, রাজনৈতিক ক্ষেত্র কিংবা কর্মক্ষেত্র। এই জায়গা থেকে, এই সমস্যা থেকে নিজেকে বার করে নিয়ে আসার জন্য একজন জ্যোতিষ হতে পারে আপনার শ্রেষ্ঠ বন্ধু। তাই সমস্যা যদি কন্টিনিউয়াস হয়, নিজেকে যদি একটু ভালো রাখতে চান, সেই ক্ষেত্রে সরাসরি সংযোগ করুন আপনার জ্যোতিষ বন্ধুর সঙ্গে। জ্যোতিষশাস্ত্র এমন একটা শাস্ত্র যেটা আপনার প্রবলেমগুলোকে চিহ্নিত করতে সাহায্য করবে। আমি কখনো বলবো না যে এই শাস্ত্র ম্যাজিক, আমি কখনো বলবো না যে আপনার ভাগ্যকে সম্পূর্ণ বদলে আপনাকে বিরাট একটা জায়গায় আমরা পৌঁছে দেব, কিন্তু যেটা আপনার চাহিদা, যেটা আপনি পেতে পারেন কিন্তু পাচ্ছেন না, সেটা পেতে আপনাকে সাহায্য করব। যতটুকু আপনার এবিলিটি, তার 100%কে ইউটিলাইজ করতে আমরা আপনাকে সাহায্য করব। ম্যাজিক নয়, লজিকে বিশ্বাস করতে শেখাবো আমরা, আর আপনার জীবন থেকে ম্যাক্সিমামটা পাওয়ার সুযোগ আমরা আপনাকে করে দেব। সুতরাং জীবনে বারবার আঘাত পেতে পেতে যখন থেমে যেতে চলেছে আপনার জীবন, সেই সময় সরাসরি যোগাযোগ করুন, কোনো রকম দেরি না করে ইমিডিয়েট কানেক্ট করুন আমাদের সঙ্গে। ঋষিবাণী রয়েছে আপনার পাশে, আমরা রয়েছি আপনার পাশে। বাধা, বিপত্তি, সমস্যা এগুলো জীবনের অঙ্গ, আর পজিটিভিটি সেটাও জীবনের অংশ। তাই বাধা বিপত্তিকে পাশে সরিয়ে রেখে পজিটিভিটিতে বাঁচার সুযোগ খুঁজে নিতে সরাসরি যোগাযোগ করুন ঋষিবাণীতে। ভাগ্যের পরিবর্তন সম্ভব, পজিটিভলি সম্ভব। ভালো থাকাটা এমন কিছুও কঠিন বিষয় নয়, তাই আপনি এটা অবশ্যই অ্যাচিভ করতে পারেন। শেষ হয়ে যাওয়ার আগে আরেকবার চেষ্টা করতে খুব একটা ক্ষতি নেই। প্রশ্ন করেছেন শ্রীবাস ঘোষ, ডেট অফ বার্থ 1-3-1989, সময় 10টা 32 PM, প্লেস অফ বার্থ পূর্ব বর্ধমান, পশ্চিমবঙ্গ। লোন থেকে কি মুক্তি পাবো এই জীবনে? শ্রীবাসবাবু, লক্ষ্য করুন আপনার জন্মকুণ্ডলিতে রাহু এতটাই ডিস্টার্ব করছে আপনাকে, একটা লোন শোধ করতে গিয়ে আবার নতুন লোনে জড়িয়ে পড়ছেন, এবং এই ব্যাপারটা কিন্তু ম্যাক্সিমাম শুরু হতে দেখতে পাওয়া গেছে লাস্ট 6 বছর ধরে। ফলে চেষ্টা করুন পরিকল্পিতভাবে ঋণ থেকে নিজেকে মুক্ত করবার, অন্যথায় কিন্তু সমস্যা এবং ক্রমাগত সমস্যা এটা আপনাকে বেশ জরাজীর্ণ করে তুলবে। আপনি অবশ্যই একটি 7মুখী রুদ্রাক্ষ ধারণ করবেন এবং এটা আপনার জন্য ভীষণই পজিটিভ হয়ে উঠতে দেখতে পাওয়া যাবে। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির পূর্ণ আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। সমৃদ্ধ, আরো সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার।